গতকাল জল দেয়নি, তো তার আগের দিন দিয়েছিল খুবই অল্প, তো ওই জন্য আজকে এত পরিমাণে জল দিয়েছে। আমি এই যে ড্রাম ভর্তি করেছি, ওই গামলা নিচে এই যে গামলা ভর্তি করে উপরে গামলা দিয়ে চাপা দিয়েছি, আর যত হাঁড়ি ছিল বাড়িতে সব নিয়ে এসেছি, ভর্তি করে নিচ্ছি আর কি। আর এদিকে এই যে বালতিটাও ভর্তি করব, আর ওইদিকে বালতি কলসি ভর্তি করে নিয়েছি। এগুলো ভর্তি করে তারপরে যাব মানে গ্রামের কলে 1 কলসি জল আনবো, ব্যাস জলের মানে জল তোলা কাজ আজকের দিন মতো শেষ হবে আর কি। আচ্ছা, তোলা এই একটা নারকেল আর ওই একটা নারকেল পড়েছে, এই যে এই গাছ থেকেই পড়েছে। এদের থেকে তো যাওয়া যাবে না। বাবারে, আমাদের এখানে এত কাঠপিঁপড়ে না, মানে প্রচুর নারকেল গাছ এটা ওটা গাছ আছে, তো ভীষণ কাঠপিঁপড়ে। তো দেখি নারকেলটা নিয়ে নিই, ফুল কাটার ভিতরে পড়েছে। আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আরও একটা নতুন ভিডিওতে সকলকে অনেক অনেক আন্তরিক স্বাগতম। জলের কাজ মোটামুটি ওই বাড়ির যে জলগুলো সেগুলো তোলা শেষ। এখন অনেকগুলো থালা বাসন আছে, তারপরে মেঘলাও করেছে আজকে, ভীষণ মেঘলা করেছে, বৃষ্টি হলে হতে পারে। কালকে তো ভীষণ বিদ্যুৎ চমকাচ্ছিল আর মেঘ গর্জন করছিল, তো বৃষ্টি কিছুই হয়নি, কিন্তু আজকে হলে হতে পারে আর কি। রাইট পাপা টিউশন আছে, চলে গেছে, আর মেয়ে ভীষণ কাজ ছিল, পিসির কাছে যাবো, পিসির কাছে যাবো। এই যে 2টো নারকেল হয়েছে, তো পিসির কাছে দিয়ে এসেছি। আর এখন ভাবছি থালাগুলো আগে মাজবো না পায়ের কল থেকে আগে জল এনে নেব। একটু বারবার যাওয়ার চিন্তা ভাবনা করছিলাম আজকে, তো জানি না এখন যাওয়া হবে কি না। সারা গায়ে লাল পিঁপড়ে হাঁটছে, কামড়ালো, এত জ্বালা করছে। ওই দে, আরে গাছ ঝাড় দিলে পড়েছে দেখি, পাকা দেখি, নরম হয়েছে। গরমকালের এই ভীষণ গরমের মধ্যে এই মানে রস ভরা মিষ্টি ফলগুলো যে পাওয়া যায়, এর জন্যই একটু শান্তি, আর তারপরে একটু দক্ষিণে হাওয়া। তো যাই হোক, পরের দিন আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকে কি কাজ হচ্ছে সেটাই আপনাদের কাছে শেয়ার করব। আসলে ছাদের উপরে কি ঘোলা দেওয়ার ব্যাপার থাকে না, যেটা দিলে আর কি জল পড়ে না, তো সেটাই আর কি দেয়া হচ্ছে আজকে। আর চাপ গাঁথনি দেওয়া হয়েছে, ওই 2টো করে ইট আর কি গাঁথনি দিতে হয়, তো ওই জন্য ওটাই দিয়েছে আর কি। তো এসবই আর কি ওই যে হুড়ান দেওয়া হয়েছিল ছাদ ঢালাইয়ের, তো তার মধ্যেই এই কাজগুলো, তো ওই জন্য মিস্ত্রি দাদারা এসে আজকে করে দিচ্ছে। তো তারপরে বলল আজকে সারাদিন জল দেওয়া যাবে না, পরের দিন থেকে পুরো জল ভর্তি করে রাখতে হবে, যাতে জল বেরিয়ে না যায়, আর মাঝে মাঝে খুব গরম হয়ে গেলে পাল্টাতে হবে, আর বাকি মানে পুরো সারাদিন সারা রাত করে জল দিয়ে রাখতে হবে। তো এভাবেই বলে গেল দাদারা। আর ওই 4 কোণায় একটু মাটি দিয়ে আর কি আটকে দিতে বলেছে, যাতে জলগুলো না বেরোয়। আপনাদের থেকে প্রচুর কমেন্ট পেয়েছি যে অন্তত ছাদের উপরে কোমর পর্যন্ত গাঁথনি দিয়ে নাও, যাতে মানে ছোট বাচ্চা আছে অসুবিধা কিছু না হয়, কেননা বাচ্চা কাচ্চা বেশি ছড়াছড়ি করে। তো আর আমার মেয়ে তো ছাদে উঠে পুরো এদিক সেদিক প্রচুর ছড়াছড়ি করছে, ওর ভীষণ আনন্দ হচ্ছে। তো আপনারা বলেছেন, তো সব কিছু আসলে মাথায় থাকে, তো দেখা যাক কতদূর কী হচ্ছে। আপাতত ছাদ পর্যন্ত এসেছি, এটাই অনেক। আর সবাই চায় অন্তত মাথার ছাদটা একটু পাকা হোক, তো সেই আশাটা পূর্ণ হয়েছে। তো ওই জন্য আর কি এটাই আমার কাছে অনেক পাওয়া, তো এটাই অনেক ভালো লাগছে। সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের থেকে কমেন্ট পেয়েছি, আর অনেকেই আমাকে ফোন করেছেন, বলেছেন যে তোমার বাড়ি হচ্ছে, সেটা দেখে একবারও মনে হচ্ছে না যে তোমার একার বাড়ি হচ্ছে, মনে হচ্ছে যেন আমাদেরও বাড়ি হচ্ছে। তোমার এই যে আনন্দ, এত দূর পর্যন্ত আসতে পেরেছো, এটাই মানে তোমার সঙ্গে আমরাও ভীষণ আনন্দ পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো এই কমেন্টগুলো পাই, আপনাদের কথাগুলো শুনি, এত ভালো লাগে, সত্যি আমার ভীষণ ভালো লেগেছে আপনাদের এই কথাগুলো শুনে। খাওয়া দাওয়ার পরে এই যে একটু আগে এখানে এলাম, বসে থাকতে বেশ ভালোই লাগছে। দক্ষিণে হাওয়া, সামনে মাঠের সবাই ঘুরে বেড়াচ্ছে। তো আমি এক্ষুনি বলছিলাম আমার বরকে, তোমাদের বাড়িটা না হচ্ছে রাস্তার পাশে, না হচ্ছে মাঠের পাশে, একটু মাঠেও ছুটে যাওয়া যায় না, একটু রাস্তাও ছুটে বেরোনো যায় না। তো আজকে তো ছুটি, বাচ্চা বিকাল পড়ানো থাকে না,
দেখি মেয়েকে নিয়ে একটু যদি ঘুমোই, আমার তো ভীষণ ঘুম পাচ্ছে, মনে হচ্ছে না এখন ঘুমালে ভালো। এখন কী করে ম্যাডাম? কি ঘুম পায়? তোর ঘুম পায় না কেন রে? ঘুরতে ভালো লাগে তোমার? একটু আগে খাইয়েছি, সব বমি করে ফেলে দিয়েছে। এই জুতো তো তোর তো সেই ওইখানে ঘরে 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 ওখানে আছে। কোথায় উঠে যাচ্ছে দেখো, ধরো ওকে। উঠতে নেই, ওই ঘরে, আমাদের ওই ঘরে, এই ঘরে নয়, এই ছাদের উপরে নয়, ছাদের উপরে নয়। দেখেছো অবস্থা, দেখেছো? ওই দেখো, ও তো সিঁড়ি বেয়ে উঠে যাবে, ওর যা অবস্থা। ওই জন্যই সিঁড়িতে গ্রিল দেওয়া। হ্যাঁ, সিঁড়ির চারিপাশে এই গ্রিল দিতে হবে, কারণ একে ভরসা নেই, ও উঠে যাবে। সেদিন সিঁড়িতে উঠতে গিয়ে পড়েছে। হ্যাঁ, ওখানে এই পর্যন্ত ইট গাঁথনি পড়ে যাবে। হাতে কি পাপা? হাতে কি পেরেক রেখে দাও, লেগে যাবে। থাক 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 থাক, হ্যাঁ থাক, থাক না বাবা, থাক ওখানে থাক, আচ্ছা ওখানে থাক, রেখে দাও। তুমি কি খেয়েছো? কি খেয়েছো? ভাত খেয়েছো? আর কি খেয়েছো? আর ভাত, মাছ, আর কি? মাছগুলো মানে খাইয়েছো তুমি, এত মোটা মোটা করে বমি করেছে, সব মোটা মোটা বাগ দেওয়া বেরিয়েছে। তুমি জোর করে খাওয়াচ্ছ না, সব বমি করে জোর করে না, ও তো তখন ভাত খায়নি একদম। এই ঘর নিয়ে কত আলোচনা, কত কিছু, মানে দেখ জীবনে সব কিছু আর কি এ করেই ঘরটা হচ্ছে। এখনো অনেক কাজ বাকি, ঘরের কাজের শেষ নেই। দক্ষিণে হাওয়া এত সুন্দর, ঘুম পাচ্ছে। ঘুমিয়ে যাও এখানে। এই যে এই একজনের জন্য আমার চোখ বন্ধ হয়ে এলেও আমি ঘুমোতে পারি না, ওর তো চোখে ঘুম নেই। ভগবান ভগবান ভগবান, একদম মা কি বলে, কি বলে? ভগবান 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 ভগবান, হাসতে তুমি পারে? ভগবান 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 ভগবান, তুমি না করছো। আমি কি মা? আমি কি মা? কঠিন মা। আর তোর বাবা কি বাবা? সরল বাবা। তোর বাবা এইগুলো তোকে কেন শেখাই বলতে, বলতে পারিস? বলতে পারিস তোর বাবা কেন এগুলো শেখায়? তাহলে তুই বলিস কেন? ঘুঘু ডিম দিয়ে যা। ডিম দিয়ে খাবো, ডিম রান্না করবো। হ্যাঁ, ময়না পাখি ডিম দিয়ে যাও। ময়না পাখির খেয়ে কাজ নেই, তোকে ডিম দিয়ে যাবে। আর আর কি পাখি? মশা। আর কি পাখি ডিম দিয়ে যাবে?
ডিম দাও। কাটাই ডিম দাও। আচ্ছা রান্না কিছু রান্না করবো। ডিম দাও, ডিম দাও। ও সেই আমাদের ঠ্যাঙের উপরে উঠে ওরকম ঘুঘু করে না, ওই জন্য ওরকম করছে। লিঙ্ক করাতে এসেছিলাম, তো এখন যাচ্ছি বাড়ি। আর সময় হচ্ছে 5:53, সূর্য ডুবে গেছে। চলো চলো চলো। তো বাইরে বেরোলেই ওই যে ব্যাগ লাগে, ব্যাগ নিতেই হবে, কাঁধে ব্যাগ নিতেই হবে, তাই তো শোনাই? শোনাই চল।